প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে ডব্লিউবিএসএসসি বোর্ডের তরফ থেকে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা বর্তমানে লগ ইন করে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। তবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে স্পষ্টভাবে এ টু জেড উল্লেখ করা রয়েছে কাদের কাদের অ্যাডমিট কার্ডটা আসবে না। তো তোমাদের সবার প্রথম ওই নোটিশটা দেখাচ্ছি এবং তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কী কী নিয়ম মেনে পরীক্ষার সেন্টারে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওই নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের নোটিশে কি বলা হচ্ছে আপলোডিং অফ প্রভিশনাল অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এসএলএসটি এনটিএস মানে নন টিচিং স্টাফ 2025, যেখানে বলা হচ্ছে নোটিশে দিস ইজ নোটিফাই ফর ইনফরমেশান ফর অল কনসার্ন দ্যাট প্রভিশনাল অ্যাডমিট কার্ড ফর ক্যান্ডিডেট অফ ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 আর বিং আপলোডেড হেয়ার উইথ, যেখানে কিন্তু বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে মানে westbengalssc.com এখানে তোমাদের আপলোড করা হয়েছে। তোমরা লগ ইন করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তবে এখানে কিন্তু নিচে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। কি বলা হচ্ছে এখানে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেট হ্যাভ incorrectly uploaded their region details which do not match their preferred area. Therefore, such candidate will not to able to download their provisional admit card আনলেস দে আপডেট দ্য রিজন অ্যাপ্লাই ফর। মানে এখানে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট তাদের এরিয়া বাদে অন্য কোনো রিজনে আবেদন করেছে কিংবা সিলেকশন করেছিল, তাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা আসবে না। তাদের এরিয়া অনুযায়ী যে সমস্ত রিজনগুলো অ্যাভেলেবেল থাকবে তার মধ্যে তাদের কিন্তু রিজনটা চুজ করতে হবে, কিংবা এখন বর্তমানে চাইলে অবশ্যই আপডেট করে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং তারপরে 3 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লেখা রয়েছে, ইট মে বি নোটেড দ্যাট ভেন্যু অথরিটি হ্যাজ দ্য রাইট টু ডিসঅ্যালো any candidate to appear for the examination if their photograph অথবা signature are missing from the provisional admit card and or mismatch with the candidate appearance signature as written on the OMR sheet। মানে তুমি ওই OMR শিটে তোমার যে সিগনেচার করবে তার সঙ্গে যদি তোমাদের অ্যাডমিট কার্ডের ফটো নিচে তোমাদের সিগনেচার যদি না ম্যাচ হয়, কিংবা তোমাদের অ্যাডমিট কার্ডে যদি ফটো নিচে সিগনেচার না থাকে, ফটো না থাকে, এখানে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না। এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এই কথাটা। তো এখন তোমরা দেখে নাও কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এবং পরীক্ষার সেন্টারে কি কি তোমাদের নিয়ম মেনে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করবো, তোমরা নিচের দিকে আসার পর ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 লগ ইন এই অপশানটাই ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী লগ ইনের পেজ খুলবে, যেখানে তোমাদের লগ ইন করতে হবে। এবার লগ ইন করার জন্য কি লাগছে, এখানে লাগছে প্রথম ক্যান্ডিডেট আইডি, তোমাদের আইডি বসাবে, তারপরে ঘটে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার দেবে এবং তারপরে ঘটে তোমাদের পাসওয়ার্ড বসাবে। দেওয়ার পর নিচের দিকে আসে এখানে কিন্তু তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ড্যাশবোর্ডটা খুলবে। তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে তো একটা অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম এবং তার নিচে একটা অপশান দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড। তার নিচে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড বলে একটা লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে। এই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আর যাদের তোমাদের সমস্যা রয়েছে এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়নি, তোমরা অবশ্যই কমেন্ট করবে কিংবা তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো যাই তোমাদের এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। ওকে, তো যাদের তোমাদের এখানে অ্যাডমিট কার্ডের লিঙ্কটা এসে গেছে, তোমরা কি করবে, অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করলেই তোমাদের অ্যাডমিট কার্ডটা পিডিএফ ফরম্যাটে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এবার ওই অ্যাডমিট কার্ডটা ওপেন করে দেখাচ্ছি। এখানে তোমাদের ভেন্যুটা কীভাবে চেক করতে হবে, টাইমিং কীভাবে চেক করতে হবে এবং পরীক্ষার সেন্টারে কী কী তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে।
তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একজন ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডটা ওপেন করে রেখেছি। এখানে অ্যাডমিট কার্ডটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রথমেই রোল নাম্বারটা শো করবে, ডান দিকে তোমাদের ছবি এবং নিচে তোমাদের সিগনেচারটা শো করবে। তারপর নিচে তোমাদের এখানে নাম, ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশান আইডি এবং এক্সামিনেশান ডেট, তুমি যে পোস্টে আবেদন করেছো ওই পোস্ট অনুযায়ী এখানে এক্সামিনেশান ডেটটা শো করবে। মানে তুমি গ্রুপ সি পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে 1 মার্চ তোমাদের পরীক্ষা রয়েছে। যারা তোমরা গ্রুপ ডি পোস্টে আবেদন করেছো তোমাদের কিন্তু পরীক্ষাটা আগামী 8ই মার্চ পরীক্ষা রয়েছে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে তোমাদের এক্সামিনেশান টাইম, এখানে কিন্তু তোমাদের পরীক্ষার টাইমিংটা শো করবে। নিচে আসার পর এখানে তোমাদের শো করবে কি, এখানে শো করবে অ্যাপ্লাইড রিজন, তুমি কোন রিজনের জন্য আবেদন করেছিলে এবং তোমার ভেন্যু কী ছিল এখানে কিন্তু তোমাদের শো করবে। এবার ভেন্যুর যে প্রপার অ্যাড্রেসটা, কোথায় তোমাদের পরীক্ষা পড়েছে কিংবা কোন সেন্টারে পড়েছে এখানটায় তোমরা চেক করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের A to Z ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে যেগুলো মেনে তোমাদের পরীক্ষার সেন্টারে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো প্রথম কি বলা হচ্ছে এখানে রিপোর্টিং টাইম সম্বন্ধে বলা হচ্ছে, এখানে যে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু তোমাদের 10টা AM লেখা রয়েছে, মানে 10টার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টারে পৌঁছতে হবে। গেট ক্লোজিং হয়ে যাবে 11:45 এর মধ্যে এবং হল এন্ট্রি অ্যালোড আপ টু 12টা পর্যন্ত কিন্তু এখানে অ্যালো করা হবে হলের মধ্যে ঢোকার জন্য। ওকে, এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক অথবা ব্লু পেন, অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষার সেন্টারে তোমাদের কালো কালির কিংবা ব্লু কালির তোমাদের পেনটা নিয়ে যেতে হবে। এবং এখানে তোমাদের আরও কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এনি ওয়ান অফ দ্য ফলোইং ফটো আইডি প্রুফ issued by government must be original, valid and not expire, যেখানে কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে যার মধ্যে তোমাদের যে কোনো একটি তোমাদের ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে পরীক্ষার সেন্টারে। এর মধ্যে কী কী রয়েছে, এর মধ্যে রয়েছে এখানে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার কার্ড অ্যালং উইথ প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড ডাউনলোড ফ্রম কমিশন ওয়েবসাইট, মানে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে কালার প্রিন্ট আউট করে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো একটা ডকুমেন্টস, তা হতে পারে প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড, যে কোনো একটা তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। ওকে, আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। তাই তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আবেদন করেছিলে তোমরা এই পদ্ধতি ফলো করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও এবং অ্যাডমিট কার্ডের কিন্তু অবশ্যই একটা ভালো পেজে কালার প্রিন্ট করবে, অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে পরীক্ষার সেন্টারে এবং এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে তোমরা যে কোনো একটা ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে পরীক্ষার সেন্টারে। ওকে, এবং পেনের মধ্যে তোমাদের বললাম যে ব্লু অথবা ব্ল্যাক পেন তোমরা নিয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। গ্রুপ সি এবং গ্রুপ ডির অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে, নোটিফিকেশান যে দেওয়া হয়েছে তোমাদের ওই নোটিশে কী কী বলা হয়েছে, পরীক্ষা সেন্টারে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে এবং রিপোর্টিং টাইম A to Z তোমাদের সমস্ত কীভাবে চেক করতে হবে বলে দিলাম। যদি এই সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।